হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের জন্য একটি টিকটকের ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো গাইস, আজকে আমরা কি ধরনের ভিডিও এডিট করব তা আপনারা অবশ্যই শুরুতে দেখতে পেয়েছেন। তো আপনি কিন্তু খুবই সহজে আপনার মোবাইল ফোন দিয়ে এরকম ভিডিও এডিট করে ফেলতে পারবেন। কিভাবে করবেন এই এডিটটি সেটা শিখতে হলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, আজকে আমাদের এই এডিট করার জন্য যে অ্যাপটি প্রয়োজন হবে, অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। তো আমরা অনেকেই ক্যাপকাট অ্যাপটি চিনি। যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি অলরেডি ইনস্টল আছে তারা জাস্ট অ্যাপটি ওপেন করে নেবেন, আর যাদের কাছে ইনস্টল নেই তারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো আমার এখানে অলরেডি ইনস্টল আছে, তাই আমি অ্যাপটি ওপেন করে দিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আপনারা উপরে বাম পাশে দেখতে পাবেন নিউ প্রজেক্ট লেখা আছে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার গ্যালারি ফটোসে চলে যাবেন। গ্যালারি ফটোসে যাওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের একটি পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি একটি পিকচার সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই পিকচারের লেয়ারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই পিকচারটি আগে আমরা কপি করে নিব, তাই আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডান পাশে চলে আসবো, তারপর এখানে কপি লেখা দেখতে পাবো, এই কপি লেখাটাতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা প্রথম পিকচারের লেয়ারটাতে ক্লিক করে দিব। এটা ডিউরেশন দিয়ে দিব আমরা 4.9। ওকে, 4.9 দিয়ে দিলাম। ঠিক আছে গাইস, তারপরে আমরা এই পিকচারের লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর নিচে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি একটু ডান পাশে চলে আসবেন। আসার পর এখানে স্টাইল নামে একটা টুলস দেখতে পাবেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পপ আপ অ্যালবাম সর্বপ্রথম যে ইফেক্টটা আছে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। সরি গাইস, এই ইফেক্টটি ইউজ করার জন্য অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ওয়ার্নিং দিতেছে, তো আমি আমার ইন্টারনেটটা অন করে নিই। ওকে, আমি এখন ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচারে কিন্তু এটা জেনারেটিং হয়ে যাচ্ছে। ওকে, তো আমার পিকচারে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, এটাকে দিকটা একটু বাড়িয়ে দিই। তারপর আমাদের প্রথমে পিকচারে যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে আমাদের পিকচারটা আমি জুম করে নিব। তা আপনি আপনার পিকচারটা অবশ্যই জুম করে নেবেন। এখানে রাখলাম। তারপর উপরে একটা আমি প্লাস আইকন দেখতে পাচ্ছি, মানে এটা আমরা কি ফ্রেম অ্যাড করব, তাই আমি এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে একটু সামনে চলে আসবো। এই যে আপনারা একটা দাগ দেখতে পাচ্ছেন, তো এখানে এই দাগটা রেখে দিয়ে আমি পিকচারটাকে জাস্ট একটু মুভ করে দিব। ওকে, তারপর আমি আবার একটু পিছনে চলে যাব, তারপর আবার এভাবে দিয়ে দিব। সরি, আরেকটু পরে দিই। ওকে, এখন এখানে চলে আসব। ওকে, তারপর একদম শেষে চলে আসবো। শেষে আসার পর আমার পিকচারটা একদম জুম আউট করে ছোট করে দিব, মানে শুরুতে যেমন ছিল ঠিক তেমন করে দিব। ওকে ওকে অলরাইট, এখন আমি শুরু থেকে প্লে করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচারে কিন্তু কি ফ্রেমগুলো অ্যাড হয়ে গেছে এবং আমার পিকচারটা কিন্তু খুবই স্মুথলি ভাবে মুভ হচ্ছে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু এই ইফেক্টটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে 3D হয়ে গেল। আমি এটাকে একটু কাট করে ছোট করে দিলাম। ওকে গাইস, এখন আমি এই ভিডিওতে একটি মিউজিক অ্যাড করে দিব। তো আমি চাচ্ছি যে আমি একটি ভিডিও থেকে মিউজিক অ্যাড করব, তাই এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাকে গ্যালারিতে নিয়ে যাবে, তারপর আমি এই ভিডিও থেকে একটি মিউজিক ইম্পোর্ট করে নিব। তাই এখানে ভিডিওটা সিলেক্ট করে এখানে ইম্পোর্ট সাউন্ড অনলি ক্লিক করে দিলাম। তো আমার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমি এখানে অতিরিক্ত অংশটা কাট করে দিই। ওকে ওকে গাইস, এখন আমি ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মিউজিকের সাথে সাথে কিন্তু ভিডিওটা খুবই সুন্দরভাবে মানে অ্যাড হয়ে গেল। এখন আমি ভিডিওতে কিছু ইফেক্ট ইউজ করব, তাই আমি এখানে লেটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ব্যাক চলে যাব। ব্যাক আসার পর এখান থেকে আমি ইফেক্টসে চলে যাব। ইফেক্টসে যাওয়ার পর এখানে ভিডিও ইফেক্টসে চলে যাব। তারপর এখান থেকে ডান পাশে চলে আসব। ডান পাশে আসার পরে এখানে পার্টি আছে,
প্রপার্টিতে গিয়ে আপনি চাইলে এখান থেকে ফ্ল্যাশ দিতে পারেন, বা এখানে নর্মাল যে ফ্ল্যাশটা আছে এটা দিতে পারেন। এটা দেওয়ার পরে এখানে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর এখানে আমি আরেকটি ইফেক্ট অ্যাড করব, তাই আমি আবার ভিডিও ইফেক্টে চলে যাব। তারপর এখানে চলে যাব, নেচারে চলে যাব। ওকে, নেচারে চলে আসলাম। তো ইফেক্টগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট ইউজ করতে হবে, মানে আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি ইফেক্টগুলো ইউজ করতে পারবেন না। তারপর আমি এই ইফেক্টটা দিয়ে দিলাম। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা খুবই সুন্দর লাগতেছে ইফেক্টগুলো দেওয়ার পর। এখন আমি শুরু থেকে প্লে করে দেখব আবার। ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটা এডিট হয়ে গেল। তো আমি এখন আমার ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্টার অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলেই কিন্তু মুহূর্তের মধ্যে আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এরকম ভিডিও এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনি সামনে কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। তো বন্ধুরা দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।